বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার উদ্যোগে আয়োজিত আজকের এই সমাপনী প্রদর্শনী বেগম জিয়ার রাজনৈতিক পারিবারিক জীবন সংগ্রাম আন্দোলন নিয়ে এটা আলোকচিত্র এবং প্রামাণ্যচিত্র আয়োজন করেছি। সাথে এখানে থাকছে সব বই ওপেন করা হয়েছে যাতে করে দর্শনার্থীরা ওনাকে নিয়ে স্মৃতিচারণ করতে পারেন। আর এই আয়োজনের উদ্দেশ্য মূলত তরুণ প্রজন্মকে ভালোভাবে বেগম জিয়ার ইতিহাস, বেগম জিয়া রাজনীতিতে ওনার যে অবদান, উনি যে একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন, বাংলাদেশ বিনির্মাণে ওনার অবদান কি, এটা যেন নতুন প্রজন্ম জানতে পারেন। কক্সবাজারের বালিয়াড়িতে এই প্রথমবারের মতো গণতন্ত্রের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর যে আলোকচিত্র প্রদর্শনী, সেটা প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা একটা মহতী উদ্যোগ, সুন্দর উদ্যোগ। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য সংগ্রামী রাজনৈতিক জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। নতুন প্রজন্মদের জন্য প্রয়োজন ছিল জানার অনেক উদ্যোগ, নতুন ছেলেরা জানুক, দেশ সম্পর্কে জানুক, এই প্রদর্শনী সম্পর্কে জানুক, এটাই আমি বলবো। ওনার প্রতি শ্রদ্ধা থাকবে দেশের মানুষের প্রতি। এটার অংশ হিসেবে এটা আমাদের আজকে যে মানুষের একটা ওনাকে মিস করার জন্য মানুষকে হয়তো বা ওনাকে দেখলে আজকে একটা দুয়া চলে আসবে যে এরকম একটা প্রধানমন্ত্রী আমরা হারিয়েছি। উনি দেশ এবং জনগণের কল্যাণে যে আপোষহীনতা ভূমিকা রেখেছেন তা বিশ্বের ইতিহাসে বিরল দৃষ্টান্ত। তার যে পদক্ষেপ এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য ছিল, তা থেকে আগামী প্রজন্ম তারা দেশ পরিচালনার ক্ষেত্রে, সমাজ পরিচালনার ক্ষেত্রে এই ভূমিকা পালন করবে বলে আশা করি। বেগম জিয়ার রাজনৈতিক দর্শন এটা অবশ্যই অনুসরণ করতে হবে সবাইকে। এটা ছাড়া রাষ্ট্র ব্যবস্থা চলবে না। একটা অসাম্প্রদায়িক, মানবিক, নিরাপদ রাষ্ট্র করতে অবশ্যই বেগম জিয়ার দর্শন প্রয়োজন। বাংলাদেশের অস্তিত্ব নিয়ে যখন হুমকি এসছেন তখনই বলা চলে বেগম খালেদা জিয়া সর্বাগ্রে এসে দাঁড়িয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার যে কর্মযজ্ঞ জীবদ্দশায়, সেই কর্মযজ্ঞের উপর এই প্রদর্শনীটা আয়োজন করেছেন। মূলত এটা পর্যটন নগরী কক্সবাজারে হচ্ছে প্রথম ধাপে ওনাদের সমাপনী অনুষ্ঠান। ওনারা বাংলাদেশের আরও 13টি জেলায় এই প্রোগ্রামটি করেছে। প্রথম ধাপে কক্সবাজারে আপনার এই আয়োজনটা সমাপ্তি ঘোষণা করা হবে।